শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আবারও চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে। খুব সকাল সকাল উঠে পড়েছি। এখানে দেখতে পাচ্ছ চা গরম করছি বাবা মাকে দিয়ে আসবে বলে। তো ওনাদের চা খাওয়া একবার হয়ে গেছে, আর একবার ওনাদের চা দিই। তো ওদিকে দেওয়ার পর আমার এদিকে ভাত আর মাছ ভাজতে ভাতের জল বসানো হয়ে গেছে, মাছ ভাজতেও বসানো হয়ে গেছে। এদিকে তাড়াতাড়ি করে রান্না তোড়জোড় চলছে। জানো তো, নর্মাল মাছের ঝোল করবো আর ভাত, ওটাই ও খেয়ে আজকে অফিসে যাবে। তো তারপরে যা যদি কিছু করার ইচ্ছে হয়, তো যখন আমরা খাবো দুপুরবেলা তখন করে নেব। এদিকে গ্যাস ট্যাসগুলো মুছে নিচ্ছে, কারণ এরপর টিফিন করতে হবে। তো জায়গাটা পরিষ্কার না করলে, জায়গাটা তো খুব রান্না টান্না হয়েছে তো অগোছালো হয়েছিল, নোংরা হয়েছিল গ্যাস ওভেনটা। তো ওখানে রুটি করা যাবে না। তো টিফিনে যেহেতু রুটি করব, তো তাড়াতাড়ি করে এগুলো করে নিচ্ছি। ও বলছে যে আমার পেটটা খারাপ, তো একটু আমাকে নুন চিনির জল করে দেবে। ও যেহেতু জানো তো সকালে একবারে খেয়েই যায়, আর আমরা একবারেই আমাদের রান্নাটা দুপুরে করে নিই। তখন আর একবার একটু গরম করে নিতে হয়, তো একবারেই সেটা কমপ্লিট হয়ে যায় রান্নাটা। তো ওকে একটু নুন চিনির জল যেহেতু বললো, করে দিচ্ছি। দেওয়ার পর ও বেরিয়ে যাবে। টপ করে জানো তো, বোতলে দিলে নুন চিনিটা গলতে চায় না, তো একটু ঝাঁকিয়ে দিলাম। এদিকে মায়ের ঘরটা পরিষ্কার করে দিলাম, বিছানার চাদরটা একটু চেঞ্জ করে একটু টান টান করে পেতে দিলাম। এদিকে টিফিনে জোগাড়জাত বলতে কী হবে, রুটি, আর ওদিকে একটু আলু আর বরবটি ভেজেছিলাম, তো সেটা দিয়ে আমাদের টিফিনটা কমপ্লিট করব। আর এদিকে আমি রুটি করতে করতে জানো তো, মা এদিকে আমার সাথে কথা বলছিল, তো মায়ের সাথেই কথা বলছিলাম। কালকের সকালে আর আটা মাখিনি, তো আগের দিনেরই রাতে আটা মাখা আমি জানো তো একটু করে রেখে দিই, যাতে আমাদের টিফিনটা হয়ে যায়। বারবার করে আটা মাখতে কার না ভালো লাগে, তাই না? একবারে মেখে একটু রেখে দিলাম, ওটাই সকালে আমাদের 3 জনার রুটি হয়ে গেল টিফিনে। তো ও থাকলে তো রুটি অতটাও পছন্দ করে না সকালে, তো আমরা যখন থাকি আমরাই রুটি খাই। ওর টিফিনে একটু মুড়ি হবে বা একটু অন্য কিছু চাউমিন, পাস্তা এসব বলো, ওর এসব হলে খুব ভালো হয়। তো শনি রবিবার যেহেতু ছুটি থাকে, তো সেই দিনগুলোতে ওইসব হয়। তো কালকে তারপর যে দেখলে হরলিক্সটাই ঢালছি। হরলিক্সটা জানো তো, মুখটা একটু ছোটো করে ছেঁড়া হয়ে গেছে, তো মুখটা যেহেতু বড় করে কাটলাম, তারপরে দেখেছো ভালোভাবে পড়ছিল। আর ওদিকে জল গরমও বসিয়ে দিয়েছে। আমি আর মা একটু হরলিক্স খাবো। সকাল থেকে খাবো করে টাইমই পাচ্ছিলাম না। তারপরে এই হরলিক্সটা ঢালার পর আমি আর মা একটু হরলিক্স খেয়ে নিলাম। সকালে জানো তো, যত তাড়াতাড়ি উঠবে দেখবে সারাদিনের কাজগুলো খুব তাড়াতাড়ি এদিকে কমপ্লিট হয়ে যাবে। আর এমনি তো সকালে ঘুম থেকে ওঠা স্বাস্থ্যের জন্য তো খুবই উপকার। তো আমরা ছুটির দিনগুলোতে দিনগুলো বলতে 2 দিন ছুটি থাকে, তো সেই দিন একটু বেলা করে ঘুমোনো হয়ে যায়, তো সেটা কোনো ব্যাপার না। তো তাড়াতাড়ি এদিকে উঠলে, এদিকে সকাল সকাল যত তাড়াতাড়ি কাজ হয়ে যায়। এদিকে আমার কাচাকুচিও কমপ্লিট হয়ে গেছে, হাতের কাছে যেগুলো ছিল সেগুলোই কেচে নিয়েছি। জানো তো ডেলিকার জামা কাপড় ডেলি কেচে নেবে, দেখবে জমবেও না, অনেক জামা কাপড় হবে না, ময়লা হবে না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তো কোনো জামা কাপড় আমি অন্তত জমিয়ে রাখি না, যখনই জিনিস তখনই কেচে না পরিষ্কারভাবে রাখো, খুব ভালো লাগবে। তো এদিকে আমার সব জামা কাপড় দিয়ে আসা হয়ে গেছে ছাদে। তো রুমটা এখন এখানে এরকম অবস্থায় আছে, ঘরটা বদ্ধ মতন হয়ে আছে। যতক্ষণ না জানলাগুলো খুলছি, তো ঘরে থাকা যাবে না এমন অবস্থা। কেন বলো তো, একটা বদ্ধ ভাবটা, যেটা আমার একদমই পছন্দ নয়। শীতকালটা যেন আমার খুবই বদ্ধ, সবসময় জানলা দিয়ে রাখতে হবে, নয়তো ঠান্ডা ঢুকে, এরকম ব্যাপার থাকে। এই যে মশারিটাকে দেখছো, শীত গ্রীষ্ম বর্ষা মশারিটাই আমাদের ভরসা বলতে পারো। কি বলবো, মশারিটা ছাড়া থাকাই যাবে না, এরকম অবস্থা আমার হাজব্যান্ডের। তো মশারি, তুমি এত গরম পড়বে, তো তুমি দেখবে মশারিটা ওর চাই, মশারি ছাড়াও থাকতে পারবে না। একটা মশা এসে ওকেই ধরবে। আমাকে কিন্তু কোনো মশা কামড়ায় না, কামড়ায় কিন্তু ওকেই। তো মশারি ছাড়া যেহেতু শোবে না, আমাদের এত গরম বলো, শীত বর্ষা, সব সময় আমাদের মশারিটাই খুবই দরকারি একটা জিনিস বলতে পারো। তো এদিকে আমার তোমাদের সাথে গল্প করতে করতে আমার বেডটাও গোছানো হয়ে গেছে। বেডটা তো তারপরে একটু চুলটা আঁচড়ে নিলাম, পরিষ্কার হয়ে চুলটা জানো তো ঘাড়ে কাজটা ছিল, তো চুলটা পরিষ্কার করে তুলে নিলাম।
নিয়ে এখন কমপ্লিট সব। এবার ওই জানো তো টুকটাক খাটের পাশের যে বেড টেবিলটা দেখছো ওটা সাইডে মানে একটু জানো তো ধুলো পড়েছে, তো ওটাই ঝেড়ে নিচ্ছি। একদিন দুদিন অন্তর অন্তর এই মানে আশেপাশের যে কোনো জিনিস থাকলে তো সেগুলো একটু পরিষ্কার করে রাখলে ঘরটা খুব সুন্দর লাগে। হোক না কারোর ঘর ছোট কি বড়, যার যতটুকু আছে সেটাই নিয়ে ভালো মতো থাকো, খুব ভালো লাগবে। যে মানে ঠাকুর যাকে যতটুকু দিয়েছে সেটাতেই সন্তুষ্ট থাকা ভালো। নিশ্চয়ই তার জন্য পরে আরও ভালো কিছু নিশ্চয়ই অপেক্ষা করছে, তো এটাই আমি বিশ্বাস করি। তো যতটুকুই আমার আছে সেটাকেই আমি পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে পছন্দ করি। তো সেইগুলো মানে যেহেতু তাড়াতাড়ি উঠেছি, তো এইদিকেও আমার কাজগুলো কিছুটা কমপ্লিট হয়ে গেল। আবার টিফিন করতে চলে এসেছি, মা ডাকলো যে চলে এসো খাবে। টিফিনে খেলাম ওই রুটি, আলু বরবটি ভাজা আর একটু গুড় ছিল, ওই গুড় দিয়েই টিফিনটাকে কমপ্লিট করলাম। তো তারপর তো দেখলেই ওপরে আমার অর্ধেকের বেশি কাজটাই কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে এসে ঝাড় দিয়ে নিলাম, ঝাড় দিয়ে এবার ঘরটাকে মুছে নেবো, মুছে টুছে তারপর যাবো স্নান করতে। আমাদের কিন্তু হাউসওয়াইফদের এই কাজগুলো কিন্তু মানে একঘেয়েমি একদমই না, রোজ করতে হয় যেহেতু একঘেয়েমি বলতে পারে সবাই, কিন্তু আমাদের কাছে তো এটা একঘেয়েমি লাগে না। কারণ কী বলো তো, কারণ একটা মানে সংসারে যেটুখানি মানে কাজ তুমি করবে সেটা নিশ্চয়ই ভালোবাসা দিয়ে করবে, তো তার জন্য একঘেয়েমি বা বিরক্তি এসব কিছুই লাগে না। দেখবে কোনো জিনিসে তুমি ভালোবেসে করবে সেই জিনিসটার উপর মানে তোমার কোনো ক্লান্তি বলো কোনো কিছুটাই গায়ে লাগবে না। হ্যাঁ অবশ্যই একটা মানুষের ক্লান্তি লাগবে, নিশ্চয়ই লাগবে, কেন লাগবে। এদিকে স্নান করে আমি চলে এসেছি, স্নান করার পর এদিকে ঠাকুর প্রণাম করে নিয়েছি, মা পুজো করে নিয়েছে। নমস্কার করার পর আমি এই যে বললাম না যে কিছু খেতে ইচ্ছা করলে আমরা রান্না মানে খাওয়ার আগে করে নেবো, এই জিনিসটা মা করতে বললো। শিম, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা জানো তো মানে ভাজা, আর শিমটা সেদ্ধ করে নেবে, তো খুব ভালো খেতে হয় শুকনো ভাত দিয়ে। তো তোমরা একবার ট্রাই করতে পারো। আর এদিকে যে দেখলে এক গুচ্ছ বাসন আমার দিকে তাকিয়ে আছে, তো তাদের যথাযথ স্থানে আমি জায়গা করে দিচ্ছি। আর ওইদিকে ওই ভাজাটা হচ্ছে, আমরা যেহেতু সকালে খাই জানো তো একটু খাবারটা গরম না করলেও খুব অসুবিধা হয়, তো এটা করার পর একটু আমরা খাবারটাও গরম করে নেব। খাবারটা গরম করতে করতে ওদিকে খাবারটা গরম হচ্ছে, আর এদিকে বাসনগুলো আমি সবগুলো তুলে নেবো। অর্ধেক ছিল যে দেখলে, তারপরে বসে গেছি আমরা লাঞ্চে, আমি মা বাবা। তো তিনজনের লাঞ্চ করার পর দুপুরে একটু রেস্ট নেওয়ার পর চলে এসেছি সন্ধ্যা দিতে। তো বিয়ের আগেও আমি জানো তো সন্ধ্যে দিতাম ও বাড়িতে, মা বলতো সন্ধ্যেটা দিয়ে দিত। তো সব দিন তো মা পারতো না, আমি সন্ধ্যে দিয়ে দিতাম। তারপর যখন আমি পড়তে টড়তে যেতাম তখন মা দিয়ে দিত। এখন আমার কিছু প্রবলেম হলে বাড়িতেও আমাকে মা মানে সন্ধ্যে দিয়ে দেয়, আর আমি মাকে বলি যে মা সন্ধ্যেটা আমিই রোজ দেবো। কারণ সকালে মা ঠাকুরকে সেবা দেয়, আমি সন্ধ্যেবেলায় সন্ধ্যা দিই, দিয়ে তো শঙ্খ বাজানোর পর ঠাকুর নমস্কার করে নিলাম, নমস্কার করে চা করেছিলাম জানো তো। চা করে আমি আর মা যেহেতু সন্ধ্যাবেলায় বাড়ি থাকি, তো আমরা দুজনে চা খেয়ে একটু টিভি দেখছিলাম, অনেকক্ষণ ধরে সময় কাটলাম আমি আর মা। তো তারপর একটু টিফিন করলাম, টিফিনটা সারার পর একবারে রাতের ডিনার তোমাদের দেখাচ্ছি, আর কিছু দেখালাম না। তো এই ছিল আজকে আমার সারাদিন। তো টাটা, সবাই ভালো থেকো।